আমার সন্তানগুলা ক্ষুধার্ত, আমি মা সহ্য করতে পারি না। মা এমন সম্পদ, ও সন্তান আমরা বুঝি না। মা এত বড় সম্পদ আমরা বুঝি না। এই বাবা ফেলা যায়, বাবা পরিচয় দেয় না, মা মানুষের বাড়ি কাজ করে খাওয়ায়, গার্মেজে কাজ করে খাওয়ায়। একটু কথা বলেন ঠিক কিনা? মা কত ধরনের নির্যাতন করে তার স্বামী, এরপরেও দুনিয়ার জমিনে সন্তানগুলা ফেলায়া যায় না। আর মাকে যখন সন্তানেরা বলে ও মা ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, ওই মা চুরি কইরা হইল সন্তানদের খানা খাওয়ানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই আগে তো বড় ধরনের কষ্ট ছিল, ঠিক কিনা বলেন? আগে অনেক কষ্ট ছিল। মায়েরা মানুষের বাড়ি কাজ কইরা আসলের নিচে খানা লুকাইয়া সন্তানদের জন্য নিয়ে আসতো। মিথ্যা না সত্য? চিল্লা বলেন। সত্য না? অবশ্যই সত্য। একটা প্লেট খানাই না 3-4টা সন্তানকে নিয়ে বইসা সন্তানগুলিকে খাওয়া দিত। মা এক গ্লাস পানি খেয়ে বলতো আলহামদুলিল্লাহ। মা সহ্য করতে পারে না, ডেকে ডেকে কয় ভাই আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, এবার তুমি আমাকে কিছু দাও না, সন্তানগুলোকে একটু খানা খাওয়া দেই। আল্লাহর বান্দি বলার পর ওই বান্দা ডেকে কয় আমি দিতে পারি, তবে আমার গোপন কামরায় যাওয়া লাগবে, তোমার লজ্জাস্থান আমাকে বিলীন করে দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। নারী ডাক দিয়ে কয় আমার জীবন চইলা যাবে, আমি আমার সতীত্ব নষ্ট করব না, আমি আমার লজ্জাস্থানের হেফাজত থেকে দূরে থাকব না। আম্মা জান এবার একটু খেয়াল করেন না, ওই নারী বাড়ির দিকে চলে গেল, রাত হয়ে গেল। এমত অবস্থায় সন্তানগুলা দেখে মনে করল মা বোধহয় কিছু খানার আয়োজন করেছে। কয় না, কোনো খানার আয়োজন করতে পারে নাই। সন্তানেরা ডেকে কয় মা বলো না কত ক্ষুধার যন্ত্রণা সহ্য করব। মা সন্তানদের মুখের দিক তাকাইয়া সিদ্ধান্ত নিলেন আমি আমার লজ্জাস্থানের হেফাজত ছেড়ে দিব, আমি আমার সন্তানগুলোর একটু খানার আয়োজন করবো, যা হয় হোক না। রওনা করেছে আল্লাহর বান্দি। এবার ওই পুরুষের বাড়িতে চলে গেলেন। এবার যখন ওই পুরুষের বাড়ি চলে গেলেন, ওই পুরুষ গোপন ঘরের ভিতরে নিলেন। গোপন ঘরের ভিতরে নেওয়ার পর আম্মা জানের দিক তাকায় দেখে নারী কাঁপতেছে, শরীরের ভিতরে কেমন যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। ও আম্মা জানেরা, গোনা থেকে বাঁচা হলো সবচেয়ে বড় বাহাদুরির মায়েরা। আম্মা জানির শরীরের ভিতরে এবার কম্পমান তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দা রেখে কয়, বান্দার নাম হলো কিফিল। তৎকালীন সময়ের একটা জালেম। ওই জালেম দেখে কয় নারী এখানে যারাই আসে হাসি খুশি অবস্থায় চলে যায়, তুমি কেন কান্না করতেছ? আল্লাহর বান্দি কি কয় রে কিফিল, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, নাই কোথাও নাই রে কিফিল, আমার আল্লাহ তো আছে, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করবো না? তা তো হতে পারে না রে কিফিল, সন্তানদের জন্য আমি মাছকে লজ্জা তোমার কাছে বিলীন করে দিলাম। বলতেছে অজার ধারায় কান্না করতেছে, শরীরের ভিতরে কম্পমান তৈরি হয়ে গেছে। কিফিল চিন্তায় পড়ে গেল, হায় আফসোস, এত সম্পদের মালিক আল্লাহ আমারে বানাইল, কিন্তু কই আমি তো আল্লাহকে ভয় করলাম না। ডাক দিয়ে কয় বলো, আমি তোরে বাড়িতে পৌঁছায় দিলাম, শুধু তাই না আমি তোর জন্য তওবা করে নিলাম, আমি আর জিন্দিগিতে এমন গুনাহ করব না। কয় না না, আমি জিন্দিগিতে এমন গুনাহ করব না, হতে পারে না। ও আল্লাহর
বান্দারা রাতের বেলা কিফিল এবার তওবা করলেন। একটা নারী যদি ইচ্ছা করে লজ্জাস্থানের হেফাজত করবে, 100টা পুরুষকে অতিক্রম কইরা লজ্জাস্থানের হেফাজত করা সম্ভব। চিল্লা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, এবার কিফিল রাতের বেলায় মারা গেল। সকাল বেলা দরওয়াজায় লেখা ওই কিফিল জান্নাতের মেহমান হয়ে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা ও আম্মা জানেরা, নবীজি বলেন কয়টা দরওয়াজা খোলা? চিল্লা বলেন না কেন? সবাই বলেন কয়টা? আম্মা জানেরা, আপনাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা। কি গুণের মাধ্যমে? নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখবেন। নাম্বার 3, ওয়াসামাত শাহরাহা। কি বলে? ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। নাম্বার 3, লজ্জা স্থানের হেফাজত করবেন। ওয়া আতাআত বালাহা, স্বামী যেটা বলবে ওইটা করবেন, বিরোধিতা করবেন না। ও আতাআত বালাহা। ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন ফাল তাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন কি? 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে, 2 নম্বরে আম্মা জানেরা মুখস্থ করেন, আপনারাও বলেন। 1 নম্বরে, 2 নম্বরে রোজা, 3 নম্বরে লজ্জাস্থানের, 4 নম্বরে কথা বল না, স্বামীর হুকুম মানবে। কয়টা বললাম? এই 4টা গুণ আম্মা জানেরা আজকে নিয়ে বাড়ি যাবেন, আপনারাও নিয়ে বাড়ি যাবেন। এই 4টা বয়ান আপনার বিবিকে লাগাই দিবেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বালাহা। এ বিবি, এই 4টা গুণ রাখবা, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা খোলা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুম ছাড়িও না। দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে বানাইলেন, আমাকে বানাইলেন। আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। এমতো অবস্থায় আল্লাহর জান্নাতে তারাই যাবে যারা আল্লাহকে মানবে, আল্লাহর জাহান্নামে তারাই যাবে যারা আল্লাহকে মানবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম ওদের জন্য অপেক্ষামান। কয় কারা? কয় দুনিয়ায় আল্লাহকে মানে না যারা। ও আম্মা জানেরা, আল্লাহকে মানো। ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়ারা, আল্লাহকে মানো। কেননা এমন জাহান্নাম, জি জাহান্নামের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হবে। আগুনের পাওয়ারটা এমন হবে, শরীরের ভিতরে লাগতে দেরি হবে, কলজাটা পুরা বর্ষ খাইতে দেরি করবে না। ও ভাইয়ারা, ও বাবাজিরা, একটু শুনো। ওই জাহান্নামের আগুনটা এমন পাওয়ার হবে, এই দুনিয়ার 69 গুণ বেশি পাওয়ার হবে। ওই জাহান্নামের আগুনটা পারবা না, সহ্য করতে পারবা না। ও আম্মা জানেরা, ওই জাহান্নামের ভিতরে তোমার ক্ষুধা লেগে যাবে। এত ডেকে ডেকে বলবা ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, তোমার কথা শোনা হবে না। এত ডেকে ডেকে বলবা ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না। নবীজি বলেন 1000 বছর ডাকবা, তোমার কেউ সাড়া দিবে না, কেউ সাড়া দিবে না। শোনো না, 1000 বছর পরে এমন খাবার দিবে। وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা اللهم بارك على محمد وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ने आकर
कुफर का मिटाया कुफर को मिटाकर सदाकत बचाया बलगल उला भी हसनत जमिया खसालिही अल्हम्दु लिमन क़द्दर खैरा खबला वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरियुन रब्बुन नज़लियुन खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله محبت आवाज देन ला इलाहा সবাই মিলে आवाज देन لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কারিমিয়া কওমি মাদ্রাসা শ্রীখণ্ডী হাড়োয়া বনপাড়া বড়াই গ্রাম নাটোর এর উন্নয়ন কল্পে 10তম বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা পর্দানিশী মা এবং বোনেরা বাতি বন্ধ করেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ অতঃপর আল্লাহ জাল্লা শানুর শাহী দরবারে ইকো বাদ দিয়ে রিবাব আছে কালিমাতুশ শুকর আদায় করেন যে মহান রব্বে কায়নাত আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে জান্নাতি বাগানে আসা বসার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সামনে যারা উপবিষ্ট আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনারা একটু দিল থেকে কথা শোনার চেষ্টা করবেন মাথা নাড়াবেন না আম্মা জানদেরকে বলবো কলিজার টুকরা আম্মা জানেরা যুবতী বোনেরা আপনাদের প্যান্ডেল থেকে আমার এখানে কানে আওয়াজ আসতেছে কোনো ভালো সালেহা আবেদা নারী জোরে কথা বলে না বলেন হ্যাঁ জোরে বলেন বলে কোনো ভালো নারীর কণ্ঠের আওয়াজ পুরুষ শুনে শুনে ধারে কথা বলে এরপরেও কিন্তু আমার মা বোনেরা প্যান্ডেলে কথা কয় আমি স্পষ্ট শুনতেছি আপনাদেরকে অনুরোধ করব মাহফিলে আসছেন ভালো না খাইয়া আসছিলাম এটা ভালো আসিল
খাইয়া পাতলা পায়খানা বানাইলাম। কথা বলেন ঠিক না? আসছিলেন না পর্দায় ছিলেন? ভালো, কিন্তু আসলেন তো কণ্ঠের বেপর্দা কইরা জাহান্নামী হওয়ার তো দরকার আছে ভাই? নাই। এজন্য আম্মাজানদেরকে বলবো, চুপ, এখানে আপনাকে কথা বলতে ডাকা হয় নাই। হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা খুব গুরুত্বপূর্ণ, এটা শোনার জন্য আপনাকে ডাকা হয়েছে। আপনাদেরকে বলবো, বাদাম খাওয়া, মোবাইল চালান, একটু বাড়ান যায় না, বাদাম খাওয়া, মোবাইল চালান, এটি বন্ধ করে কিছু সময় অল্প কিছু কথা শোনেন। হেদায়েতের মালিককে একটু চিল্লায়া বলেন, আর জোরে ডাক দিয়া বলেন, হেদায়েত ইচ্ছা করলেই দেওয়া, ইচ্ছা করলেই পাওয়া, দেয় কেডা? আল্লাহ দেয়। আল্লাহ বলেন, ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যারে গোমরা করে, পৃথিবীর কোনো ওলি, মা, বাবা, গাউস, কুতুম, সাহাবী, নবী কেউ হেদায়েত দিতে, একটু আওয়াজ দিয়া বলেন, যদি পারত আবু লাহাব হেদায়েত পাইত। জোরে বলেন। আপনারা কথা যত সময় বলবেন আমি আছি, না বললে আমি নাই। হেদায়েত যদি পাওয়ার চাচা আবু তালেব, তিনি হেদায়েত, হ্যাঁ, নবীকে কি কোলে চড়ানো মানুষও কি হেদায়েত ছাড়া থাকতে পারে? লজিক কি? পারে, কিন্তু কপালে নাই। সামনে বৈশাও অনেকে বয়ান শোনে না, আর একদিক তার টেনশন। আম্মা জানেরা বয়ান শুনতে আইছে, হের বয়ান ও ভাই শুনতেছে, তাই না? হে আইছে বয়ান শুনতে, হের বয়ান বেডিরা শুনতেছে। সাবধান, হেদায়েত তো সোজা না। নবীজি সরকার দু জাহান, নবীজি আমার পাহাড়ে দাঁড়ায় গেলেন, এলাকার মানুষদেরকে ডাকলেন, হে কুরাইশেরা, মক্কার মানুষেরা। নবীজি যখন ডাকলেন, মক্কার মানুষেরা নবীকে ভালোবাসেন, ভালোবাসেন, ভালোবাসেন। শুধুই ভালোবাসে না, নবীজিকে আল আমিন বলেন। নবীজিকে শুধু আল্লাহ আমিন বলে না, সাদেক বলে, সত্যবাদী। মুহাম্মদের মতন সত্যবাদী আর কেউ, চিল্লা বলেন না কেন, আর কেউ আসেনি। যেই নবীর জীবনে একটা গোনা নাই, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই, যেই নবীর জীবনে কি বলে জবানে একটা মিথ্যা কথার কোনো দুর্গন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী নবুয়ত পাওয়ার আগে সাদেক। জরুরি কথা বলছিলাম, ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, খেয়াল করবেন। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স গাড়ির পিছনে থাকলে আর এক গাড়ি সাইড দিয়ে দেয়। হ্যাঁ, কেন? রুগী আছে, সাইড না দিলে মরবে। কথা বলেন না, সাইড না দিলে মরবে। আচ্ছা বলেন তো, আপনি আর আমি অ্যাম্বুলেন্সে না উঠলেও কি বাঁচতে পারবো? কথা বলেন না, হ্যাঁ, উঠতে বাঁচতে পারবো? সম্ভব। বাঁচাটা যত এমার্জেন্সি, দুনিয়ার জমিনে
গুনাহ থেকে বাইচা আল্লাহকে পাওয়াটা তার চেয়ে বেশি ইমার্জেন্সি, তাই না বাবা? বেশি ইমার্জেন্সি না? কেন? দুনিয়ায় বান্দা আজ আছে কেন থাকবে না, চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবে। বাবা গেছে, দাদা গেছে, তাই গেছে, বংশের 14 পুরুষ চইলা গেছে, মা হারিয়ে গিয়েছে, বাবাও হারিয়ে গিয়েছে। আইসে নাকি থাকার জায়গা? দুনিয়া থেকে বাঁচা বান্দা ইচ্ছা করলেই বাঁচতে পারবে না, পারবে না। কিন্তু শুনে না, বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচার চেষ্টা করে আমার আল্লাহ তারে বাঁচায় দেয়, বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নাম থেকে বাঁচার কথাগুলি শোনা খুব ইমার্জেন্সি না? কি বলেন? খুব জরুরি না? হ্যাঁ, মরলে আইজ মরল তো মরবো, কি চাচা খাইল মরল মরব, মরার থেকে তো কেউ ফিরাইতে পারবে না। তবে নিজে যদি চেষ্টা করে আমি জাহান্নাম থেকে ফিরবো, ফিরাবেন কেডা? চিল্লায় ডাক দেন, আল্লাহ ফিরান। দোকানের পারে যুবক ভাইরা আপনারা গ্যাঞ্জাম করতেছেন, আপনাদের কারণে মাহফিলের ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর দরবারে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি একজন মুসাফির বলবো, আল্লাহর ওয়াস্তে ময়দানে চলে আসেন। মাহফিলে আপনি শুনবেন না, আসছেন কেন? এটা তো দোকানের মেলার জায়গা না, হ্যাঁ? সবাই বলেন না কেন? এটা মেলা মিলানের জায়গা না হেদায়েত পাওয়ার জায়গা? হ্যাঁ, আমি বারবার বলছি আপনারা দোকানপাট ছেড়ে দেন। মাহফিল কমিটি প্রয়োজনে দোকানগুলি এখন বন্ধ করে দেন। একটা যুবক যদি ডান বাম চিরাচিরি করে ওরাই যৌবন তো থাকবে না, ও আল্লাহর দরবারে জবাব দিয়েও কুলাইতে পারবে না, ঠিক না? পারবে? নবীর নাম কি? সাদেক, মনে নাই? সবাই বলেন নবীজির নাম কি? সাদেক মানে কি? সত্যবাদী। সাদেক মানে কি? এই সত্যবাদী মানুষটা পাহাড়ে দাঁড়ায় ডাক দিল, এ কওমের মানুষেরা আগায় আস। সবাই পাহাড়ের নিকটবর্তী হয়ে গেল। মুহাম্মদ ডাকছে, নিশ্চয়ই মিথ্যা কোনো কথা বলবে না। নবীজি আমার পাহাড়ের উপরে দাঁড়ায় বলে, ও মক্কার মানুষেরা শুনে নাও, আমি মুহাম্মদ যদি বলি সকালবেলা সন্ধ্যাবেলা আক্রমণ করা হবে, বিশ্বাস করবানি? সব মানুষেরা কি আওয়াজ জানা দিল তোমার অবিশ্বাস করার সুযোগ? কেননা তুমি তো সাদেক, তুমি তো সত্যবাদী। বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ও মক্কার মানুষেরা আমাকে তোমরা বিশ্বাস করো? হ্যাঁ, তোমাকে আমরা বিশ্বাস করি। নবীজি আমার এবার ডেকে জানা দেয়, তোমাদের একটা কাল আছে, যেই কালটার নাম হলো পরকাল। তোমাদের একজন খোদা আছে, যেই খোদার নাম হলো আল্লাহ। তোমাদের একটা ধর্ম আছে, যেই ধর্মের নাম হলো ইসলাম। তোমরা যদি ওই খোদাকে না মানো, তোমরা যদি দুনিয়ায় এই দিনকে না মানো, তোমরা যদি দুনিয়ায় ইসলামকে না মানো, শুনে নাও জাহান্নামের আযাব বড় কঠিন। ওই জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষমান। নবীজি যখন এমন কথা বললেন, বেঈমানের বাচ্চারা এদের মাথা গরম হয়ে গেল। ধর্মের বিরুদ্ধে কথা কয়, হেই ওগো ধর্ম, ন্যাংটা হইয়া আল্লাহর ঘর তওয়াফ করা, চিনলে এখন নাউজুবিল্লাহ। ন্যাংটা হইয়া কি করা?
আল্লাহর ঘর, হ্যাঁ, ন্যাংটা হইয়া আল্লাহর ঘর তওয়াফ করেন। একটু খেয়াল করবেন, ন্যাংটা হইয়া আল্লাহর ঘর তওয়াফ করে সব উলঙ্গ। কয় কারণটা কি? কয় কারণটা হলো জামায় ময়লা, লুঙ্গিতে ময়লা, প্যান্টে ময়লা, এই জন্য ন্যাংটা হইয়া নিজেরই পূর্ণাঙ্গ পবিত্র মনে হইয়া আল্লাহর ঘর তওয়াফ করে। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। হে বান্দা, শরীরের কাপড়ে যদি ময়লা লাগে কাপড় পরিষ্কার করা যায়, কিন্তু দিলের ভিতরে যদি শিরকের ময়লা থাকে এই ময়লা তওবা ছাড়া পরিষ্কার করা যায় না, আল্লাহকে মানা ছাড়া পরিষ্কার করা যায় না। একটু আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? বলেন সম্ভব? কয় না, সম্ভব না। নবীজি জানা দিলেন তোমাদের জন্য আযাব আসতেছে ইসলামকে যদি না মানো। নবীজির চাচা আবু লাহাব, একই বাপ বাপের ভাইয়া আবু লাহাব, একই দাদা দাদার সন্তান আবু লাহাব। এবার ডেকে কয় দাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি আমাকে এর লেগে ডাকছিলা? ধ্বংস হয়ে যাও। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি কি দুনিয়ায় কোনো বেঈমানের বাচ্চা বরদোয়া করবে? এটা কবুল হওয়ার যোগ্য নেই। চিল্লা বলেন যোগ্য কবুল হবে? হ্যাঁ, একটু খেয়াল করবেন না। নবীজির সর্বনাশা চাইলেন, ডাক দিয়া বললেন তোর সর্বনাশা হোক। হাতের ভিতরেই ময়লাগুলা ছাড়তে লাগলেন এবং পিঠ দেখায় দেখায় চলে যাইতে লাগলেন। আমার মায়ার নবীকে দুনিয়ায় কেউ কষ্ট দিবে, আমার মায়ার নবীকে কেউ কাঁদাবে, আমার মায়ার নবীকে কেউ সর্বনাশা বলবে, আমার আল্লাহ ওরে ছাড়বে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ আমার আল্লাহ যে ব্যক্তি বললেন ওই ব্যক্তি হলো আবু লাহাব। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবীকে বর্ষনা করলেন আবু লাহাব। এই জন্য আবু লাহাবকে আল্লাহ নিজে ধ্বংসের বরদোয়া করলেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ও বাবাজি আল্লাহর বান্দারা, আবু লাহাব সূরাতুল লাহাব, সূরাতুল লাহাব তখন আল্লাহ নাজিল করে দেয় ও আমার নবীকে সর্বনাশা বলেছে, ধ্বংস বলেছে, আমি আল্লাহর ধ্বংস করে দিলাম। চিল্লা বলবেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়। নবীজির শানে বেদবি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। নবীজি আমার এবার জানা দিলেন এই তোমরা যদি না মানো জাহান্নাম সামনে অবধারিত। ও বড়াই গ্রামের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা, একটু খেয়াল করবা। নবীজিকে যখন ধ্বংস করল নবীজি এবার জানা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হস্ত দুই হাত ধ্বংস হয়ে যাও। এবার আল্লাহ বলেন আবি লাহাবিন ওয়া তাব, শুধু ওর হাত না ও ধ্বংস হয়ে যাও। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজি কি ধ্বংস বলেছে, আল্লাহরে ধ্বংস করে দিলেন। আবু লাহাব তার হাত ধ্বংস হয়ে যাও, নিজে ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন ওর মাল, ওর সম্পদ, ওর টাকা পয়সা, বাল বাচ্চা কিচ্ছুতেই কাজে আসবে না।
এই কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, আমার আল্লাহ নবীজি যখন বললেন এই ইসলাম যারা মানবা না এরা জাহান্নামে চলে যাবে, আবু লাহাব ডেকে কয় যদি ইসলাম না মানার কারণে জাহান্নামে যেতে হয়, কিয়ামতের ময়দানে আমি আমার সম্পদ, আমি আমার সন্তানদেরকে আল্লাহর ফিদিয়া দিয়া জান্নাতে যাবো। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। কত বড় বদবাহ, চিন্তা করছে, কত বড় হারামি, কত বড় বেঈমানের বাচ্চা। ইসলাম নামাইনে যদি কিয়ামতের ময়দানে ধরা খায়া যায়, আল্লাহর সন্তান ফিদিয়ে দিবে, টাকা পয়সা ফিদিয়ে দেবে। আল্লাহ ডাক দিয়া কয় ওর টাকা, ওর সম্পদ, ওর সন্তান কোনোটাই কাজে আসবে না, কিচ্ছু কাজে লাগবে না। ও মুসলমান বাবাজিরা, হ্যাঁ এটা আপনার জন্য হতে পারে, আমার জন্য হতে পারে। ও আম্মা জানেরা, এটা আপনার জন্য হতে পারে, আমার জন্য হতে পারে। কেননা কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো সম্পদ থাকবে না, কিয়ামতের ময়দানে সন্তান পরিচয় দেবে না, ছেলে পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, কেউ কারো কাজে আসবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ জানায় দিলেন ওর সম্পদ, ওর সন্তান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। শুধু তাই না, সাইয়াসুলানা রাউদাতা লাহাবি ওয়া মারাআতুহু। আল্লাহ জানায় দেয় অচিরেই আবু লাহাবকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, শুধু তাই না, ওর বিবি উম্মে জামিল, ওরেও জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। কয় কেন? কয় উম্মে জামিল আবু লাহাবের মতন আমার মায়ার নবীকে কষ্ট দিত, আবু লাহাব আমার মায়ার নবীকে কষ্ট দিত। নবীজি আমার বাজারে দাঁড়ায় গেলেন, বাজারে দাঁড়ায়া স্লোগান দিলেন, এবার তাকবীর দিলেন, কালেমা পড়া শুরু হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আবু লাহাব বেটা নবীজির পিছন থেকে যাইয়া ধাক্কা মেরে ফেলায় দিতেন। চিল্লা বললেন না নাউযুবিল্লাহ। কিন্তু নবীজির চাচা, এই জন্য নবীজি বৎসনা দিতেন না, আল্লাহর দরবারে দোয়া করতেন, ও মালিক আমার চাচা আবু লাহাব বোঝে না, এই জন্য আমাকে এমন নির্যাতন করে, আমার চাচাকে তুমি হেদায়েতের মালা পরায় দাও। তার চাচি উম্মে জামিল একটা চোখ কানা ছিল। উম্মে জামিল নবীজির এত বড় দুশমন ছিল, যদি শুনতো এই রাস্তা দিয়ে মুহাম্মদ আগমন করবে, এই রাস্তায় কাটা বুনে দিত। যদি শুনতো এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ চলবে, নবীজিকে ব্যথা দেওয়ার জন্য প্রস্তুত থাকত। দুই স্বামী স্ত্রী মিল্লা নবীজির বিরোধিতা করত, দুই স্বামী স্ত্রী মিল্লা নবীজির যত কুচ্ছা রটাইত, দুই স্বামী স্ত্রী মিল্লা নবীজির ধ্বংস চাইত। ওরে মুসলমান, আমার নবীর ছিলেন কে? আর জোরে ডাক দিয়ে বলে, আর জোরে ডাক দিয়ে বলেন, আমার নবীজির ছিলেন আল্লাহ। আল্লাহ এবার জানায় দিলেন, সায়াসলানা রাযাতা লাহাবি ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
আমার আল্লাহ জানায় দেয় ও চিরি আবু লাহাবের গলের ভিতরে জাহান্নামের শিকল পরায়া দেওয়া হবে। আবু লাহাবের বিবি উম্মে জামিলের গলার ভিতরে জাহান্নামের শিকল পরায়া দেওয়া হবে। ও মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, নবীজিকে কষ্ট দিও না। অনেকে দাড়ি কাটো, নবীজিকে কষ্ট দাও। ও বদ্দানিশি আম্মা জানেরা, নবীজির ইত্তেবা করো না, নবীজির আদর্শ মানো না। ও যুবক ভাইয়ারা, নবীজির আদর্শ মানো না, নবীজির ইত্তেবা করো না। এমনও আছে নাম হলো হুমায়ুন আজাদ, নবীজিকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, নবীজিকে গালি দিলে দুনিয়ায় সার পাওয়া যায় না, আখিরাতেও সার পাওয়া যায় না। হ্যাঁ, নবীজিকে যারা গালি দেয়, নবীজির আশিক যারা হয়, ওদেরকে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার দেয় না। বলেন ঠিক কিনা? দেয়নি? হ্যাঁ, দিবেননি? নবীরে গালি দিলে আপনি দিবেননি? আল্লাহরে গালি দিলে আপনি দিবেননি? হ্যাঁ, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে ইসলামকে মেনে নাও, দ্বীনকে মেনে নাও, নবীজিকে মেনে নাও। যদি না মানতে পারো, মনে করবা জাহান্নাম নিকটে, জাহান্নাম দূরে নয়। বলেন ঠিক কিনা? দুনিয়ায় আপনার প্রতি আল্লাহর হুকুম আছে না? কথা কন না কেন? আছে না? হ্যাঁ, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল দিবেন কেডা? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ জানা দেয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বাবাজি, আল্লাহর বান্দারা, দুনিয়াটা হলো ধোঁকাবাজির জায়গা, রং তামাশার জায়গা। আম্মা জানেরা ধোঁকাবাজির ভিতরে পড়ে গেছে। এবার এমন ধোঁকাবাজির ভিতরে পড়ছে, মুখের ভিতরে মেকআপ মারা লাগে, মেকআপের ধোঁকায় পড়ছে। এই বিউটি পার্লারে যাওয়া লাগে, বিউটি পার্লারের ধোঁকায় পড়ছে। স্বামীর কষ্ট দেয়, কষ্ট দেওয়ার ধোঁকায় পড়ছে। দুনিয়া পাওয়ার লাইগা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বেপর্দা যদি করে, দুনিয়ায় মানুষকে সুন্দর চেহারাটা দেখাইয়া মজা পায়। তুমি কি জানো এই মজার ভিতরে বড় সাজা, এই মজার ভিতরে এত সাজা। দুনিয়ায় তুমি আল্লাহকে মানবা না, গুনাহ কইরা মজা করবা। আমার আল্লাহ জানা দিন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার কইরা তোর সাজার ব্যবস্থা করব। চিল্লা এখন নাউযুবিল্লাহ। ও আম্মা জানেরা, বিপর্দা করো, পুরুষদেরকে দেখো, পুরুষদেরকে দেখাও। নিজের চেহারা তুমি সুন্দর বানাও নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর বানাইছেন কেডা? আরো জোরে বলেন। সুন্দর বানাইছেন আল্লাহ, কালো বানাইছেন আল্লাহ, ধলা বানাইছেন আল্লাহ। কথা কন না কেন? শ্যামলা বানাইছেন আল্লাহ, চোখ দেন নাই আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ। কথা বলার সুযোগ দেন নাই আল্লাহ, কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ। চেহারার বড়াই করবা না। দুনিয়ার জমিনে সাদাও সামারা, কালাও সামারা ইচ্ছা কইরা বানান যায় না। কথা কন। তবে হাল জামানায় বিউটি পার্লারে যাইয়া একবারে টয়লেটের হারপিকটা আছে না? কথা কন না খা? টয়লেটে হারপিক মারলে ময়লা থাকেনিও? জোরে খান না? ঠিক একবারে বসাইয়া মুখের ভিতরে এমন হারপিক মেরে দেয়, তো বোঝে না সাদা বানাইছে, ওটা তো হারপিক সোনালি কি বলে নীল কালারের, আর এটারে তো সাদা বানাইয়া ক্রিম বানাইছে। এমন ডলা মারছে, 2-4 বার মারছে, মুখ ফর্সা হয়ে গেছে। এবার পার দিক তাকাইলে মনে হয় কাইল্লা বুড়ি, মুখের দিক তাকাইলে মনে হয় বড় ধরনের নায়িকা। চিল্লা এখন ঠিক কিনা? ধোকায় পড়িও না। ধোকায় যদি পইরা যাও জাহান্নামে যাওয়া লাগবে। সাবধান।
সাবধান, দোকায় পড়িও না, দোকায় পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম না মাইনা চলিও না। এরে আম্মা জানেরা, দুনিয়ার ভিতরে আমল লাগায়া দাও। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ ছাড়বা না। নামাজ এত বড় দামি, ও আম্মা জান, তুমি মসজিদে আজান দিল, আমি কি বলে তুমি ঘরে বইসা, ঘরের কিনারে বইসা নামাজ আদায় করে নিলা। তোমার স্বামী মসজিদে যাইয়া যে সওয়াব পাইলো আমার আল্লাহ, ওই সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন নারীদের জন্য জান্নাত বড় সোজা। পুরুষেরা যে কোনো দরওয়াজা দিয়া জান্নাতে যাইতে পারবে না, কিন্তু নারীরা যে কোনো দরওয়াজা দিয়া আল্লাহর জান্নাতে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারদাহা, লজ্জা স্থানের হেফাজত করবে। ও আম্মা জানেরা, অনেকে স্বামী বিদেশে, দেশে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, অথচ স্বামী তোমার লেগা বিদেশে পাড়ি জমাইলেন। হার দিবেন, রুলি দেবেন, সুন্দর মোবাইল দেবেন, এমনকি তোমার আত্মীয় স্বজনকেও দিবেন। কি হইল? ওই স্বামীর খেয়ানত শুরু করে দিল। ওই স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের সঙ্গে কথা কয়, আছে না নাই? অন্য এলাকায় নাই বললে চলে, এলাকায় আছে, আছে। আরে নাই, আমি জানি নাই নাই নাই, কিন্তু কথাগুলা বইলা যাই। ও পর্দানিশী আম্মা জানেরা, স্বামীর সঙ্গে কথা বলবা, আল্লাহ মুখের সগীরা গুনাহগুলা মাফ করে দেবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ভিডিও কলে অন্য পুরুষকে দেখবা না, প্রজেক্টরের মাধ্যমে হুজুরকেও দেখতে পারবা না, হারাম। কথা কয় না? প্রজেক্টরের টিভিতে হুজুরকে দেখতে পারবা না, মোবাইলের টিভিতে হুজুরকে দেখতে পারবা না, পিসাবরে দেখতে পারবা না, মুজাহিদরে দেখতে পারবা না, সাহাবীকেও দেখতে পারবা না। চিল্লা বলেন ঠিক কিনা? না না, তুমি তোমার এই চোখ দিয়া স্বামীর দিকে যখন তাকাইবা, আমার আল্লাহ চোখের সগীরা গুনাহ মাফ করে দিবে। স্বামী বেচারা সারাদিন কষ্ট ক্লাস করে না, ঘরের ভিতরে ঢুকবে, হাগাই আসবা, আগাই আইসা হাতটা বাড়াইবা, মুসাফা করবা। আমার নবী বলেন হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বুকে বুক লাগাইবা, এই দুনিয়ার জমিনে তোমার বুকের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না, এই স্বামী তোমার জন্য এত দামি সম্পদ। নবীজি কয় ওয়া আহসানাত ফারজাহা, স্বামী ব্যতীত দুনিয়ার জমিনে যারা লজ্জা স্থান হেফাজত করবে, আমার নবীজি জানা দেয় জান্নাতের 8টা দরওয়াজা ওই নারীর জন্য খোলা থাকবে। ওই নারীর জন্য যখন 8টা দরওয়াজা খোলা থাকবে, ওই জান্নাত থেকে ডাক দিবে, দরওয়াজা থেকে ফেরেশতারা ডাক দিবে, এই আল্লাহর বান্দি স্বামী ব্যতীত দুনিয়ার জমিনে কারো কাছে লজ্জা স্থানের কি করো নাই, বিলীন করে দেওয়া নাই, হেফাজত করেছ আল্লাহর ভয় অন্তরে নিয়ে। আজকে 8টা জান্নাতের দরওয়াজা খুলে গিয়েছে, আসো না জান্নাতে ঢুকে যাও। আরো আসতে কন, আরো আসতে কন। হ্যাঁ, লজ্জাস্থান হেফাজত করা একটা নারীর সবচেয়ে বড় সম্পদ। এক আম্মা জান সন্তান ক্ষুধার যন্ত্রণায় বাঁচে না, স্বামী বিচারা অসুস্থ কাপড়ে রয়েছেন, কামাই রোজগার নাই, ছোট ছোট বাচ্চারা মা মার গলাটা জড়ায় ধরে কান্না করে, ও মা বাবা অসুস্থ, ক্ষুধার যন্ত্রণায় বাসি না রে মা, ও মা খানার
আয়োজন করো না রে মা। মা ডেকে কয়ে বাবা আমি মহিলা মানুষ, বলো না কোথায় যাব? ও বাবা আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এই আমার এই বয়ান বাংলাদেশের প্রতি তলার নারীরা যদি শুনতো, আল্লাহ হেদায়েত দিয়ে দিত, যদি চেষ্টা করতো, নিজের জীবন নিজের দেহটাকে যারা বিলায় দেয় এদেরকে শোনার জন্য বলতেছি। ওরে আম্মা জানিরা, এবার নারী সন্তানদের মুখের দিক তাকায়া এক টাকাওয়ালার কাছে চলে গেল, সম্পদওয়ালার। লাকিলুনা মিন শাজারিম যাকুম, এমন ফল দিয়ে দেওয়া হবে। ওরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এমন ফল দিয়ে দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, ওই ফল গলার ভিতরে এঁটে যাবে, কাটা করে এঁটে যাবে, পেটের ভিতরে যাবে না। ক্ষুধার যন্ত্রণা আরো বাড়বে, আরো কমবে না। শুধু তাই না, ক্ষুধার যন্ত্রণা বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বিষক্রিয়াও বেড়ে যাবে। ডাক দেওয়া বলা হবে, ও মালিক, জাহান্নামের ভিতরে পানি যাবে, পানি পানি। 1000 বছর পর এমন পানি দেওয়া হবে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন পানি দেওয়া হবে, পানিটা ফুটন্ত থাকবে, ওই পানিটা থাকবে পুজের মতন বড় দুর্গন্ধময়। এই পানিটা যখন দিবে, এত তার আগুন, এত আগুন, ফুটন্ত পানি। ওরে মুখের কাছে যখন আনবে, মুখের চেহারার গোষ্ঠগুলা, চামড়াগুলা খইসা খইসা পইরা যাবে। শুধু তাই না, মুখের চামড়াগুলা পড়বে তো পড়বে, গলার ভিতরে যখন দিবে, ওই ফল নিয়া পেটের নারী বুড়ি নিয়া টয়লেটের রাস্তা দিয়ে পইরা যাবে। এই জন্য আসো না, গভীর রজনী হয়ে গেছে, সামনের দিকে আর বাড়াইলাম না। ওরে মালিক, আমাদের কি গুনাহের কারণে পাকনাও খুঁয়ে না, জাহান্নামে ফেলায় দিও না। ও বাবাজিরা, একটু তাওবার নিয়ত করেন, তাওবার নিয়ত করে না, শপথ করেন না, একটু শপথ করেন না। আমরা নামাজ ছাড়ব না, আমরা রোজা ছাড়ব না, আমরা বিপর্দা করবো না, মিথ্যা কথা বলবো না, আমরা দাড়িগুলা কাটবো না। ওরে আম্মা জানেরা, একটু তাওবা করে নাও, আর বিপর্দা করবো না। ও আল্লাহর বান্দারা, হারাম খাবা না, মিথ্যা কথা বলবো না, একটাও গুনাহ করবো না। কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহর দেখা দাও। হাত দুটা টান করেন না কেন? ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন না আল্লাহ। নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, আর হারাম খাবো না, গুনাহ করবো না, দাড়ি কাটবো না। আম্মা জানেরা, তওবা করো মা, আর বিপর্দা করবো না। চিল্লা বলেন না আমিন। সংসার সংসার কইরা ভবে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলা বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল আইসা রে, করে সবই পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা রে, ডাকলা না মাওলা রে,
উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশের পুকুর পারে রে, বাঁধবা বাঁশের ঘর, বায়ু নাই তুরবা আন্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করো, চিল্লা বলেন আমিন। বাবাজিরা, তওবার সময়, গুনাহ মাফের সময় মোনাজাত না দিয়ে তো কেউ যাবেন না ইনশাআল্লাহ, যাবেন না তো? মোনাজাত না দিয়ে যাবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, চিল্লা এখন আমিন। আপনাদের এই কারিমিয়া কওমিয়া মাদ্রাসা, এটা আপনাদের সম্পদ, বলেন আপনাদের সম্পদ। সম্পদ কত দামি হবে জানেন? কিয়ামতের ময়দানে আপনার যখন কেউ থাকবে না, তখন এই সম্পদ আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এই সম্পদ আপনি মনে করেন দিলাম, হেরে গেলাম, আরে যেই বান্দা জায়গা দিয়েছে আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিতে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই জায়গায় শুনেছি এক বান্দাই 17 লক্ষ টাকা কর্জে হাসানা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, আমি তো খুব খুশি। এত হাট এই মাদ্রাসার জায়গাটা দরকার আছে না নাই? চিল্লা বলেন, আছে না? হ্যাঁ, কিয়ামতের ময়দানে এই জায়গা যারা কিনে দিচ্ছেন আল্লাহ তাদেরকে জাহান্নামী বানাবেন না না, আল্লাহ জাহান্নামী বানাবেন না। এই তোলা বাড়া আপনাদের বাড়ি লজিং খাইতেছে, বাবারে যদি আল্লাহ জান্নাতে নেয় তা যে খাওয়াইয়া হাফেজ বানাইছে, হ্যাঁ নিব না? কথা বলেন না, কি বলেন? নিব না, নিব না? নবীজির সহিহ হাদিস, বান্দা জাহান্নামী হয়ে যাবে, ভিক্ষুকের মতন ময়দানে দাঁড়ায় থাকবে, মালিকের দিক তাকায়া, মালিক গো একটু যদি নাজাত দেও, কিন্তু ইতিমধ্যে তাকায়া দেখবে, হ্যাঁ আম্মা জানেরা খেয়াল করো, ইতিমধ্যে তাকায়া দেখবে এক গ্লাস পানি ছাত্ররে ধইরা খাওয়াইছিল, ওই ছাত্র জান্নাতে যেতেছে। আসতে বললেন সুবহানাল্লাহ। কয় গ্লাস পানি? হাদিসের এবারত 1 গ্লাস পানি। এবার আপনি যদি ভাত খাওয়ান, পানির চাইতে কম না বেশি? চিল্লা বলেন, বেশি না? নবীজি ডেকে বলেন, পানি দিনেওয়ালা বান্দি, লজিনওয়ালা বান্দি। এই আমরাও লজিন খাইছি, আমি যে কয় জায়গা লজিন খাইছি আমি মা সারা ডাক দিই নেই, কারণ যে খানাটা আমার মা পাকায় দিবে সেটা আর একজনে পাকায় দিবে, তো আমার মা।